সেন বংশের পতনের সাথে সাথে প্রাচীন বাংলার ইতিহাসের সমাপ্তি ঘটে। তবে এই বংশের পতনের কিছুকাল পূর্বে বিজয় সেনের পুত্র বল্লাল সেনের হাত ধরে নতুন করে প্রাণ ফিরে পায় সেন বংশ। তো বন্ধুরা, আজকে এই পর্ব তুলে ধরব বল্লাল সেনের জীবন বৃত্তান্ত। তবে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। মায়াপুর ধাম থেকে সোজা চলে এসেছি আমরা বল্লাল সেনের ঢিপির উদ্দেশ্যে। আর আমরা বল্লাল সেনের ঢিপিতে আমরা পৌঁছেও গেছি। মাটির তলে চাপা পড়া ইতিহাস খনন কার্যের ফলে বেরিয়ে এসেছে। তাহলে চলুন বল্লাল সেন সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু অজানা ইতিহাস। বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা। তিনি ছিলেন বিজয় সেন এবং বিলাস দেবীর পুত্র। 1158 খ্রিস্টাব্দে পিতা বিজয় সেনের মৃত্যুর পর বল্লাল সেন বাংলার সিংহাসন আরোহণ করেন। বল্লাল সেন ছিলেন অত্যন্ত জ্ঞানশীল ও সুবেচক শাসক। তিনি পণ্ডিত ব্যক্তি হিসেবে বিখ্যাত ছিলেন। তবে কলিন্য প্রথা প্রবর্তক হিসেবে তিনি বাংলা ইতিহাসে বেশি আলোচিত চরিত্র। বল্লাল সেন পশ্চিম চাণক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন, যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন সাম্রাজ্যদের ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগের ইঙ্গিত দেয়। বল্লাল সেন 14 বৎসর বয়সে অস্ত্রবিদ্যায় ও শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। শাসক হিসেবে বল্লাল সেনের পিতা বিজয় সেন মৃত্যুর বেশ যোগ্যতার স্বাক্ষর রাখে। তার সময়ে সেন সাম্রাজ্য সকল দিক থেকে নিরাপদ ও ঐশ্বর্যশালী হয়ে ওঠে। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে বল্লাল সেন স্মরণীয় হয়ে আছেন। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে বল্লাল সেন স্মরণীয় হয়ে আছেন। তিনি পিতা বিজয় সেনের মতোই একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। বল্লাল সেনের পিতার ন্যায় অরিরাজ শঙ্কর গৌড়েশ্বর উপাধি ধারণ করেন। রাজ্য বিস্তারের যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার সাধনে অধিক আগ্রহ ছিলেন এবং সেন রাজ্যের শান্তি শৃঙ্খলা স্থাপন করেন তিনি। অদ্ভুত সাগর গ্রন্থানুসারে গৌড়ের রাজার সঙ্গে বল্লাল সেনের যুদ্ধ বিগ্রহের উল্লেখ পাওয়া যায়। এই গৌড় রাজাকে পাল বংশের রাজা গোবিন্দ পালের সঙ্গে অভিন্ন বলে শনাক্ত করা হয়। গোবিন্দ পাল ছিলেন সমসাময়িক মগধের একজন শাসক। ধারণা করা যায় গোবিন্দ পাল বল্লাল সেনের হাতে পরাজিত হয়েছিলেন। বল্লাল সেন মগধের পালদের ওপর চূড়ান্ত আঘাত আনেন এবং পিতা বিজয় সেনের শাসন আমলে মিথিলা জয় করেন। পিতা মাতামহ ও পিতার উত্তরাধিকারী তিনি গৌড় ও বঙ্গ দুই রাজ্য অধিকার প্রাপ্ত হন। পরবর্তীতে রাঢ় বঙ্গ মিথিলা জয় করেন। বল্লাল সেন তার পিতা বিজয় সেনের মতো শিবের পূজারী ছিলেন। বল্লাল সেন পরম মহেশ্বরের উপাধি ধারণ করেছিলেন বলে জানা যায়। বল্লাল সেনের রচিত গ্রন্থ দান সাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর, ব্রত সাগর, আচার সাগর। দান সাগর আর অদ্ভুত সাগর ছাড়া কোনো গ্রন্থের হদিশ পাওয়া যায়নি। দান সাগর আত্মজীবনী এই গ্রন্থটি লেখা শেষ হয় আনুমানিক 1158 সালে। পিতা বিজয় সেনের মতো দক্ষ শাসক ছিলেন বল্লাল সেন। দিরাজপুর পাথরগড়া নামে বল্লাল ঢিপি, বল্লাল বাড়ি তার নামে নামাঙ্কিত। বল্লাল সেন সম্পর্কে অজানা তথ্য জানতে পেরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বল্লাল সেনের ঢিপিতে তেমন কিছুই পাওয়া যায়নি, যা কিছু পাওয়া গেছে সব মিউজিয়ামে রাখা আছে।